এই সিক্রেট জিনিসটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা ফুলকো ফুলকো হবে, নরম তুলতুলে হবে হয়েছে। এই পিঠাগুলোকে বলে বোম পিঠা। নমস্কার বন্ধুরা, সবাই সুস্থ আছে, ভালো আছে। আজকের রেসিপি নিয়ে চলে এসেছি একদম সহজ ভাবে। একদম 2 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু ময়দা দিয়ে তৈরি করে দেবো এই নাস্তা, একদম খুব সহজ ভাবে। অবশ্যই রেসিপিটার সাথে থাকো আর দেখতে থাকে। এত সহজে যে হবে না দেখলে কিন্তু বিশ্বাস করা যাবে না। অবশ্যই এর জন্য সাথে থাকো, রেসিপিটা খুব সুন্দর হতে চলেছে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। নিয়ে নেব 2 বাটি ময়দা, 1 বাটি, 2 বাটি। এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে দেবো। নিয়েছি 10 টাকা প্যাকেটের দুধ, আমুল, সেটা এবার দিয়ে দেবে এর মধ্যে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো, এখানে সুজি নিয়েছি, দিয়ে দেবো সুজি 2 চামচ, 2 চামচ সুজি। দিয়ে দেবো 4 চামচ চিনি। চিনিটা কিন্তু স্বাদ মতো দিতে হবে তোমাদের, যে যেমন চিনি খায়। 4 চামচ। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার নর্মাল জল দিয়ে আমি এটাকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা খুব সুন্দর করে ব্যাটারটাকে আমি মিশিয়ে নেব এইভাবে করে। আর এটা এত সহজে হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে এই নাস্তাটা। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আবার এই সিক্রেট জিনিসটা দেওয়ার ফলে কিন্তু নাস্তাটা ফুলকো ফুলকো হবে, নরম তুলতুলে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এই সিক্রেট জিনিসটা, দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার 1/2 চামচ। খুব ভালো করে মিশিয়ে নেব এইটা দিয়ে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখো, এই লেভেলের রাখতে হবে। এই দেখো, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলাম না, মিডিয়াম এই লেভেলের ব্যাটারটা রেখে দিতে হবে। এই ব্যাটারটা এবার আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 2 মিনিট বাদে ফিরে আসছি। বাদে এবার ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এই দেখো কতটা সেটিং হয়ে গেছে। আর এই ঘনত্বটা আবার একটু দেখিয়ে দিচ্ছি, দেখেছো? একদম মোটাও না, পাতলাও না, মিডিয়াম। এবার আমি একে একে এটাকে ভেজে নেব। এইদিকে তেলটাও গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেলে। এই দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। দিতে দিতেই ফুলে গেছে। আর এইভাবে একটু তেল ছড়িয়ে দেব। এই দেখো কত সুন্দর হচ্ছে। এই দেখো, এটা কিন্তু রেডি হয়ে গেছে। আর এইভাবে করে কিন্তু বাকিগুলো আমি তৈরি করে নেব। এই দেখো বন্ধুরা, আরো একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। এই পিঠাগুলোকে বলে বোম পিঠা। বোম পিঠা, তেলের পিঠা, পোয়া পিঠা, যেটাই বলো না একই, কিন্তু এক এক জায়গায় এক এক নামই কিন্তু এটা বলে। একদম দেখো বোমের মতো তৈরি হয়ে গেছে, এবং গোল গোল। প্রত্যেকটা পিঠাই কিন্তু একই রকম হয়েছে দেখো। দেখো বন্ধুরা, একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো বোম পিঠা রেডি হয়ে গেছে। সবাই কিন্তু এক এক নামে ডাকে, কেউ বলে বোম পিঠা, কেউ বলে তেলের পিঠা, কেউ বলে পোয়া পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু দারুণ। আর দেখো নরম তুলতুল করছে একদম। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে। এই পিঠা একবার বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা, খেতে দারুণ লাগবে। আর সবাই একবার খেলে আর একবার মানে বলবে বানাও, এত সুন্দর লাগে খেতে, দারুণ লাগে। আর উপকরণ হাতে গুনতে 2 থেকে 3টে উপকরণ হলেই কিন্তু হয়ে যায় এই পিঠাটা।
বন্ধুরা, যত রকম পিঠা খেয়েছো তার থেকে এই পিঠাটা একদম অন্যরকম, খেতে খেতে দারুণ লাগে, ভীষণ ভালো লাগে। নরম তুলতুল করে, এত সুন্দর। একবার অন্তত বানিয়ে এইভাবে খাবে বন্ধুরা, খেতে দারুণ লাগে। কত তুলতুল করছে এই দেখো। এই নাস্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। ভেতরটা ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি, ভেতরটা কত সুন্দর এই দেখো। একদম, ঠিক আছে। বোম পিঠা, এই পিঠাটাকে বলে বোম পিঠা। ফুলকো ফুলকো প্রত্যেকটা পিঠাই কিন্তু এই দেখো একদম দারুণ সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব ভালো লাগে। অবশ্যই খেয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব। হুম, অসাধারণ হয়েছে বন্ধুরা। তো সুন্দর হয়েছে না খেতে, খুব সুন্দর। এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাও বন্ধুরা, খেতে দারুণ লাগে। তাহলে বন্ধুরা, আজ এখানেই রাখছি, দেখাবো অন্য একটা ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।